আমি আমার বউরে বহুদিন কইছি ওয়াজ করে রাত্রিবেলা বাড়িতে আসবো। আমি মনে করছিলাম হয়তো ওমর ফারুকের বউয়ের মতন আমার বউ হবে। আল্লাহর কোরআন আমার সামনে, কোনোদিন আমার বউকে আমি চেতন পাইনি। যতদিন আমার মা জীবিত ছিল, বিশ্বাস করেন আমার মাকে কোনোদিন ডাকা লাগেনি। আমার জুতার শব্দই মা বুঝবার পারে। রাত 2টা হোক 3টা হোক, আমি মার জানলার হাঁটে যেতে মা বলে, বাবা বউ যান ডাক দিস না বাবা, আমি চেতন আছি। মা যখন দরজা খুলে দেয়, আমি একদিন পায়ে পড়ে বললাম, মা কোনোদিন আপনাকে ডাকা লাগে না, আপনি দরজা খুলে দেন, চেতন কেমনে পান? মা বলতেছে, তোর বউ ঘুমানোর আগে আমাকে বলেছে আজকে তুই ওয়াজ করে বাড়িতে আসবি। এইটা শোনার পরে দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না, দুনিয়ার কোনো মা ঘুমাতে পারে না। আজকে যাদের মা নাই তারা বুঝতেছে 23 সালের 25শে ডিসেম্বর আমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমি বুঝতেছি যার বাবা নাই, যার মা নাই, এই দুনিয়াতে তার আর কেউ না আছে। কথা কোন আছে? আজ যাদের বাপ মা আছে তারা বুঝবার পারতেছে না। বাপ মা যতদিন জীবিত থাকে সন্তান বুঝবার পারে না। দাঁত থাকতে মানুষ দাঁতের মূল্য দেয় না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বোঝে না। যখন দাঁত পড়ে যায়, চোখ চলে যায়, তখন বোঝে চোখ আর দাঁতের গুরুত্ব কি। জোরে কোন কথা ঠিক? বাপ মা আছে তো বুঝবার পারতেছেন না। একের বইয়ের কাছে বইয়ের মা বসে আছে, ওই এখন বলতেছে, আম্মা আম্মা আমি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন? আম্মা, কি মাকড়াজ উচ্চারণ, আম্মা। তো বউ বলতে